হ্যালো ভিউয়ার্স, পাইথনের 18তম ক্লাসে সবাইকে স্বাগতম। অলরেডি আমরা পাইথনের অপারেটর নিয়ে আলোচনা করেছি এবং পাইথনের অপারেটর হিসেবে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, ইকুইটি অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ, শিফট, অ্যাসাইনমেন্ট, টার্নারি এবং সর্বশেষ আমরা স্পেশাল অপারেটর এবং এই স্পেশাল অপারেটরের মধ্যে আইডেন্টিটি অপারেটর এবং মেম্বারশিপ অপারেটর নিয়ে আমরা ক্লাস করেছি এবং জেনেছি। সবগুলো আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। সো এখন আমার যেমন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে প্রিন্ট 3 প্লাস 10 ইন্টু 2। যখন আমরা পাইথনে এক্সিকিউট করব এই স্টেটমেন্টের রেজাল্টটা কত আসবে? এটার উত্তর 3 8 10 13, 13 দুগুণে 26, এরকম, অর 23 পিছন থেকে যদি আমরা গণনা করি, 10 দুগুণে 20 যোগ 3 23, কোন প্রসিডিউরে এই স্টেটমেন্টের রেজাল্টটা আসবে? এটা আমরা একটু আমাদের পাইথন কোডিং এ দেখি। ডি পাইথন, আমাদের উত্তরটা আসছে 23। সো পাইথন স্টেটমেন্ট কিভাবে কাজ করে, ফার্স্ট টু লাস্ট ও লাস্ট টু ফার্স্ট কিভাবে কাজ করে, এটা জানা প্রত্যেকটা প্রোগ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং পাইথন প্রোগ্রামিং এ এই স্টেটমেন্ট এক্সিকিউট করে আমরা দেখতে পাচ্ছি 23 এক্সিকিউট হয়েছে। দ্যাট মিনস এটা লাস্ট টু ফার্স্ট এক্সিকিউট হয়েছে। সো পাইথনের কোনো একটি স্টেটমেন্ট ফার্স্ট টু লাস্ট ও লাস্ট টু ফার্স্ট এক্সিকিউট হয় কিনা যখন অপারেটর থাকে, এই বিষয়গুলো প্রত্যেকটা প্রোগ্রামারের জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো ফার্স্ট টু লাস্ট কিংবা লাস্ট টু ফার্স্ট এটা কোনো ওয়ে না, এভাবে কোনো কোডটা এক্সিকিউট হয়নি। এক্সিকিউট হয়েছে এর অপারেটর, কোন অপারেটর আগে কাজ করবে, কোন অপারেটর পরে কাজ করবে, তার উপর ভিত্তি করে এই স্টেটমেন্ট এক্সিকিউট হয়। সো এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। কোন অপারেটর আগে কাজ করবে, কোন অপারেটর পরে কাজ করবে, এই ফুল বিষয়টাকে বলা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। এবং অপারেটর প্রেসিডেন্স জানাটা প্রত্যেকটা প্রোগ্রামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমি আহ, বিস্তারিত একে একে ব্যাখ্যা করছি যে কোন 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 অপারেটর আগে কাজ করবে, কোনটা পরে কাজ করবে, তারপর আমরা উদাহরণে যাব। এই স্টেটমেন্টটায় প্রথমে মাল্টিপ্লিকেশন এক্সিকিউট হয়েছে 10 ইন্টু 2, দ্যাট মিনস 20। তারপরে এটার এডিশন মানে প্লাসটা এক্সিকিউট হয়েছে, দ্যাট মিনস 20 প্লাস 3 23। সো আমি ব্যাখ্যা করছি। ফার্স্টে আমাদের পাইথন প্রোগ্রামিং এর প্যারেনথেসিসটা এক্সিকিউট হবে। সবার প্রথমে প্যারেনথেসিস, প্যারেনথেসিস ফার্স্টে এক্সিকিউট হবে। দেন এক্সিকিউট হবে আমাদের যে পাওয়ার চিহ্ন আমরা বলেছিলাম, টু স্কোয়ার, স্কোয়ার লিখে আমরা ডাবল মাল্টিপ্লিকেশন যখন আমরা ইউজ করছি, এটাকে বলছি আমরা এক্সপোনেনশিয়াল অপারেটর। এক্সপোনেনশিয়াল অপারেটর আমাদের সেকেন্ড এক্সিকিউট হবে, এক্সপোনেনশিয়াল অপারেটর। দেন এক্সিকিউট হবে আমাদের ইউনারি যে অপারেটর আমরা বলেছিলাম, নেগেশন যে চিহ্নটা, নেগেশন চিহ্ন, নেগেশন অপারেটর এবং মাইনাস ইউনারি অপারেটর। নেগেশন মিন্স হচ্ছে বিটওয়াইজ কমপ্লিমেন্টারি যে অপারেটর আমরা দেখেছিলাম, বিটওয়াইজ কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি অপারেটর এবং সে সাথে ইউনারি। ইউনারি এখানে বলতে বোঝাচ্ছে এখানে বিয়োগ অথবা সাবট্রাকশন নয়, এটা হচ্ছে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলে মাইনাস এ লিখবো, এই ফুল জিনিসটাকে বলা হচ্ছে, ফুল যেই কিওয়ার্ডটা আছে, ফুল কিওয়ার্ডটাকে বলা হচ্ছে ইউনারি, ইউনারি মাইনাস অপারেটর, ইউনারি মাইনাস অপারেটর অর মাইনাস অপারেটর। দেন এক্সিকিউট হবে আমাদের গুণ চিহ্ন যেটা মাল্টিপ্লিকেশন, দেন ডিভিশন, দেন মডুলার, দেন ফ্লোর ডিভিশন। আমাদের নেক্সট স্টেজে এই অপারেটরটা এক্সিকিউট হবে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন,
মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউল এবং ফ্লোর ডিভিশন। নেক্সট স্টেজে আমাদের এক্সিকিউট হবে প্লাস এবং মাইনাস, দ্যাট মিনস এডিশন সাবট্রাকশন, এডিশন আর হচ্ছে সাবট্রাকশন। দেন এক্সিকিউট হবে, আমরা যে শিফট অপারেটর দেখেছিলাম বিটওয়াইজ অপারেটরের ক্ষেত্রে, আমরা যে শিফট অপারেটর দেখেছি এখানে, শিফট অপারেটর গুলো এই তারপরে স্টেজে গিয়ে এক্সিকিউট হবে, লেফট শিফট অর রাইট শিফট, লেফট অ্যান্ড রাইট শিফট, শিফট অপারেটর এক্সিকিউট হবে। এরপর এক্সিকিউট হবে আমাদের বিটওয়াইজ অপারেটরের এন্ড অপারেটর, বিটওয়াইজ এন্ড, দেন বিটওয়াইজ এক্সোর, দেন বিটওয়াইজ অর অপারেটরটা এক্সিকিউট হবে, বিটওয়াইজ অর। এরপর আমরা আমাদের সেকেন্ড যেই অপারেটর দেখেছিলাম আমরা, রিলেশনাল অপারেটর অর কম্পারিজন অপারেটর, এর পরের স্টেজে আমরা যদি কোনো রিলেশনাল অপারেটর গুলো এক্সিকিউট হবে, স্মলার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল অর ইজ নট ইকুয়াল। এই তো ছিল রিলেশনাল অপারেটর গুলো, দ্যাট মিনস রিলেশনাল অপারেটর। দেন এক্সিকিউট হবে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো আমরা অলরেডি দেখেছিলাম, সমান সমান, প্লাস সমান সমান, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, এরকম যতগুলো ইকুয়াল দেখেছিলাম সবগুলো এক্সিকিউট হবে আমাদের রিলেশনাল অপারেটরের পরের স্টেজে, অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপর আমাদের আইডেন্টিটি অপারেটর এক্সিকিউট হবে, ইজ নট, আইডেন্টিটি অপারেটর। দেন এক্সিকিউট হবে আমাদের মেম্বারশিপ অপারেটর, আমরা দেখেছিলাম ইন, নট ইন, মেম্বারশিপ অপারেটর। দেন এক্সিকিউট হবে আমাদের নট, লজিক্যাল অপারেটর, যেটা আমরা দেখেছিলাম নট লজিক্যাল নট অপারেটর। দেন এক্সিকিউট হবে লজিক্যাল এন্ড অপারেটর, লজিক্যাল এন্ড। দেন সর্বশেষ আমাদের আরেকটা সিম্বল বাকি আছে, সেটা হচ্ছে অর, লজিক্যাল অর। সো এই ধারাবাহিকতায় আমাদের অপারেটর গুলো এক্সিকিউট হবে। এটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অবশ্যই ভালো করে খেয়াল করব এই বিষয়গুলো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক এক্সামে আসে, আবার অনেক সময় দেখা যায় ডাটা সায়েন্সের ক্লাসগুলোতে কিংবা কোনো একটা কাজ করার সময় এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, না জানলে অনেক সময় ইকুয়েশনটা ভালোভাবে আউটপুট আসে না। সো আমরা যদি একটা উদাহরণে যাই, আমরা ধরছি, আচ্ছা সরাসরি আমরা এক্সিকিউশনে চলে যাই, এ 30, বি আমরা লিখি 20 এবং সি সমান 10 আমরা লিখি, এবং আরেকটা ভ্যালু আমরা দিই ডি সমান 5। তো এখন যখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট এ প্লাস বি
এবং আমরা মাল্টিপ্লিকেশন করব, মাল্টিপ্লিকেশন সি ডিভাইডেড বাই ডি। সো আমাদের প্রেসিডেন্স থেকে আমরা বুঝতে পারছি ফার্স্টে প্যারেন্থেসিস এক্সিকিউট হবে, দ্যাট মিন্স এক্সিকিউট হবে এ প্লাস বি। এ প্লাস বি দ্যাট মিন্স 50, এই দুটার ভ্যালু হচ্ছে 50, দেন গুণ ভাগ, দ্যাট মিন্স সি দ্বারা এটা গুণ হবে 50 ইন্টু 10, দ্যাট মিন্স 500 ভাগ 5, দ্যাট মিন্স আমাদের রেজাল্ট আসবে 100। যেহেতু আমরা অ্যারিথমেটিক অপারেটরের ক্লাসে দেখেছিলাম যে ভাগ চিহ্ন ডিভিশন অলওয়েজ ফ্লোট ভ্যালুতে রেজাল্টটা আউটপুটটা দিবে, সেজন্য আমাদের এখানে ফ্লোট ভ্যালুটা রেজাল্ট হিসেবে এক্সিকিউট হয়েছে। একইভাবে আমরা যদি এ প্লাস বি এই জায়গায় এখন গুণনের জায়গায় আমরা যদি একটা ব্র্যাকেট ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এক্সিকিউট হবে প্যারেন্থেসিসের আগে, দ্যাট মিন্স এখানে 50 30 প্লাস 20 50 এবং এখানে আসবে 10 ডিভাইডেড বাই 5, দ্যাট মিন্স 2 ইন্টু 50 100। সো আমরা যদি ব্র্যাকেটটা আমরা চেঞ্জ করে, আমরা প্যারেন্থেসিসটা চেঞ্জ করে আমরা যদি এখানে আমরা একটা প্যারেন্থেসিস অ্যাড করি এবং বি ইন্টু সি এই প্যারেন্থেসিস এখানে একটা রাখি ভাগ ডি যদি দেই, সেক্ষেত্রে আমাদের এই পোর্শনটা আগে এক্সিকিউট হবে। এই পোর্শনটা আমাদের বলা হয়েছিল আগে এক্সিকিউট হবে, এই লাইনটা আগে এক্সিকিউট হবে, দ্যাট মিন্স বি ইন্টু সি 200, এরপর এক্সিকিউট হবে আমাদের ডিভিশন 200 ভাগ 5, তার মানে 50 50 প্লাস 30 50 প্লাস 30, দ্যাট মিন্স সরি 200 আর 5 যখন 5 দিয়ে আমরা ভাগ করব তখন হবে 40, 40 প্লাস 30 সমান সমান 70, এভাবে এক্সিকিউট হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপারেটর পাইথনের যেই অপারেটর আছে কিভাবে এক্সিকিউট হয়। আমরা আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, এরকম আমরা একটা উদাহরণ লিখি, ধরি আমাদের প্রিন্ট 3 ভাগ 2 ইন্টু 4 প্লাস 3, এরকম দিয়ে আমরা প্লাস একটা প্যারেন্থেসিস দিই 10 ভাগ 5 মাইনাস একটা এক্সপোনেনশিয়াল ইউজ করি 3 মাইনাস 2। সো এই ধরনের স্টেটমেন্ট থেকে প্রথমে আমাদের এই লাইন থেকে আমাদের প্রথমে প্যারেন্থেসিস যেহেতু এক্সিকিউট হবে, দ্যাট মিন্স আমাদের এই পোর্শনটা আগে এক্সিকিউট হবে, এখানে এক্সিকিউট হয়ে আমাদের রেজাল্টটা আসবে। যেহেতু ভাগ অলওয়েজ ফ্লোট ভ্যালুতে আমাদের আউটপুটটা দেয়, সেক্ষেত্রে এখানে আসবে 2.0 প্যারেন্থেসিস। সেকেন্ড স্টেজে আমাদের এক্সিকিউট হবে, ফার্স্ট স্টেজে আমাদের প্যারেন্থেসিস এক্সিকিউট, দেন সেকেন্ড স্টেজে আমাদের এক্সিকিউট হবে এই পোর্শনটা। সরি, সেকেন্ড স্টেজে এসে আমাদের এক্সিকিউট হবে, যেহেতু আমাদের প্যারেন্থেসিসের পরে ছিল এক্সপোনেনশিয়াল অপারেটর, সো এই পোর্শনটা আগে এক্সিকিউট হবে, দ্যাট মিন্স এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, এক্সিকিউট 0। দেন এর পরের স্টেজে এসে এক্সিকিউট হবে এরপরের স্টেজে এসে এক্সিকিউট হবে এই পোর্শনটা। সো এই পোর্শনের মধ্যে ভাগ আগে এক্সিকিউট হয়ে এটা হবে 1.5, 1.5 ইন্টু 4। এরপর আমাদের গুণন চিহ্নটা এক্সিকিউট হবে, আমাদের গুণন, দ্যাট মিন্স 1.5 ইন্টু 4, দ্যাট মিন্স 6.0, 6.0। দেন আমাদের যেহেতু প্লাস মাইনাস একই স্টেজে আছে, আমাদের এই স্টেজে একসাথে এটা এক্সিকিউট হবে, দ্যাট মিন্স 6 3 9
3 আর 8, দ্যাট মিনস 17 মাইনাস 2 15, আমাদের এক্সিকিউট হবে, রেজাল্ট আসবে 15। আমরা যদি এই কোডটা রান করে দেখি, আমরা প্রিন্ট করে দেখি, কপি পেস্ট করলাম, প্রিন্ট 15। আমরা যদি এই স্টেজটা আবার প্রিন্ট করে দেখি, 15। আমরা যদি এই স্টেজ প্রিন্ট করে দেখি, এটা দিয়ে চেক করছি যে আমাদের এক্সিকিউশনে যেভাবে করেছি ওইটা ঠিক আছে কিনা। সো আমরা দেখছি সেম 15, দ্যাট মিনস ওকে আছে। তারপর এক্সিকিউট হবে এই পোর্শনটা, আমরা আউটপুট দেখছি ঠিক আছে 15, দ্যাট সর্বশেষ এই পোর্শনটা এক্সিকিউট হবে। সরি, সো আমরা বুঝতে পারলাম কিভাবে কোন কমান্ড অপারেটর উপর কোন অপারেটর এক্সিকিউট হবে, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। সো অপারেটর প্রেসিডেন্সের ক্লাস আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো কমেন্টস থাকে অথবা কোনো ধরনের সাজেশন থাকে, কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ।